যুদ্ধ ছাড়া যেন এক সেকেন্ডও নিঃশ্বাস নিতে পারছে না ইসরায়েল। গাজা ইস্যু চলমান থাকতেই ইরানের সাথে যুদ্ধে জড়ায় নেতানিয়াহু। সেই যুদ্ধের মধ্যেই হামলা চলমান আছে ইয়েমেন এবং লেবাননে। বাদ যাচ্ছে না গাজায় অভিযানও। এত যুদ্ধের মধ্যে ইসরায়েলের নজর পড়েছে সিরিয়াতে। সেখানেও সীমান্ত এলাকায় হামলা চালাচ্ছে তেল আবিব। বরাবরের মতো এবারও ইসরায়েলের বিরুদ্ধে সবার আগে আওয়াজ তুলেছে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান রীতিমতো ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে উপাধি দিয়েছে। সিরিয়াকে ভাঙতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। বলেছেন ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র। সিরিয়ার দ্রুজ জনগোষ্ঠীকে অজুহাত বানিয়ে দেশটির সীমান্তবর্তী অঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে রক্ত পিপাসু ইসরায়েল। বৃহস্পতিবার তুরস্কের রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর এরদোয়ান এসব কথা বলেন। তিনি বলেন, সিরিয়ার বিভাজন কখনোই মেনে নেওয়া হবে না। বুধবার যেমন আমরা সিরিয়ার বিভাজন এবং টুকরো টুকরো হওয়ার বিরুদ্ধে ছিলাম, আজ ও আগামীকালও তেমনই থাকব। সিরিয়ার অখণ্ডতা রক্ষায় আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। তুরস্কের প্রেসিডেন্ট অভিযোগ করেন, গত দুদিন ধরে ইসরায়েল দ্রুজদের অজুহাতে তার দস্যুবৃত্তকে সিরিয়ায় নিয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট এরদোয়ানের মতে, যারা ইসরায়েলের উপর ভরসা করছে তারা শীঘ্রই বুঝবে তারা বড় ধরনের ভুল করছে। তার অভিযোগ, ইসরায়েল আইনের তোয়াক্কা করে না, সীমাহীন উদ্ধত, নিয়ম ভঙ্গকারী, নীতিহীন বলেও অভিহিত করেন এরদোয়ান। সিরিয়ার স্থিতিশীলতা শুধু সেই দেশের জন্যই নয়, বরং আশপাশের সব দেশের জন্যই শান্তি বয়ে আনবে। আর যদি তা না হয় তাহলে সবাইকেই এর বোঝা টানতে হবে বলেও মনে করেন তুর্কি প্রেসিডেন্ট। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।